পরিচালনা করেছিলেন সেই অরিত্র দাস। আমি আবারও মঞ্চে আহ্বান জানাচ্ছি। না, আমি আবার বললাম যে টুর্নামেন্টে যিনি দিন রাত পরিশ্রম করেছেন, এই সুন্দর উৎসবমুখর পরিবেশকে তুলেছেন অরিত্র দাস। আমি আবারও মঞ্চে আহ্বান জানাচ্ছি সুদর্শন প্লেয়ার হিসাবে রাখি এই টুর্নামেন্টে পুরস্কার নেওয়ার জন্য। আমি আবারও মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমি আবারও মঞ্চে আহ্বান জানাচ্ছি যিনি আবারও লাইফ প্লেয়ার দায়িত্ব পালন করেছিলেন। আমি আবারও মঞ্চে আহ্বান জানাচ্ছি অরিত্র দাসকে মেডেল নেওয়ার জন্য এবং নিজের দলের হয়ে হয়তো 9 জন প্লেয়ার আমরা আমরা দেখেছিলাম, কিন্তু 9 জন প্লেয়ার এই মেডেলটা নিবে অরিত্র দাস। আমি আবারও মঞ্চে আহ্বান জানাচ্ছি যিনি সার্বিক সহযোগিতা আমাদেরকে এই টুর্নামেন্টে যিনি অত্যন্ত আমাদেরকে গর্ববোধ করে টুর্নামেন্টে শেষ করেছেন, সহযোগিতা করেছেন অরিত্র দাস। আমি আবারও এই টুর্নামেন্টে যিনি একটি ম্যাচও যার চোখের পলক থেকে সরায়নি, যিনি বসে বসে এই খেলাটি ছাদে বসে উপভোগ করেছেন, আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি অরিত্র দাস। আমি আবারও মঞ্চে আহ্বান জানাচ্ছি অরিত্র দাসকে। জলক দাসে ডাক যায় না। আমি আবারও মামারে ডাকো। মঞ্চে আহ্বান জানাচ্ছি অরিত্র দাস, যিনি এই সেলিব্রেশনের মাধ্যমে যিনি আজকে ফাইনাল ম্যাচটাকে পরিপূর্ণভাবে কখনো খেলা থেকে ছুটে এসে রেফারির দায়িত্ব পালন করেছিলেন। আমি ওনাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। শেষ পুরস্কার আমি একবার নয়, 2 বার নয়, আমি 3 বার নয়, আমি বার আমি শুধু আমার মনটাকে চাচ্ছি আমি অরিত্রকে যেন পুরস্কার দিয়ে আমি যেন সাজিয়ে গুজিয়ে ওনাকে আমি বাড়িতে পাঠাতে চাই। আমি আবারও মঞ্চে আহ্বান জানাচ্ছি আপনি নিজ গুণে কৃপা করে, যিনি টুর্নামেন্টে কখনো গোলকিপার, কখনো স্ট্রাইকে এবং কখনো মাঠের বাইরে